ধারাপাতের আজকের উপস্থাপন একটি প্রবন্ধ রচনা, আত্মকথামূলক প্রবন্ধ রচনা। আত্মকথামূলক প্রবন্ধ রচনা সব বোর্ডসেই ইম্পর্টেন্ট, সব বোর্ডসেই আছে সিবিএসসি, আইসিএসসি, ত্রিপুরা বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সব বোর্ডেই আসে আত্মকথামূলক প্রবন্ধ রচনা। তো আজকে ধারাপাতের নিবেদন ওরমই একটি আত্মকথামূলক প্রবন্ধ রচনা, 8, 9, 10 সব ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে একটি স্কুল ব্যাগের আত্মকথা। একটি স্কুল ব্যাগের আত্মকথা। ভূমিকা: সারা জীবন আমাকে কোনো নাম দেওয়া হয়নি। আমি একটি স্কুল ব্যাগ, কালো এবং সাদা রঙের স্টিলের ধূসর বর্ণের একটি জিপার সহ। আমার চেহারাটি ছেলেদের পছন্দ হওয়ার যোগ্য। আমার জীবনের বেশ কিছু ভালো খারাপ অভিজ্ঞতার কথা জানাতেই আমার আগমন। জন্মবৃত্তান্ত: আমি একটি বড় কারখানায় জন্ম নিয়েছিলাম এমনটা নয়, বরং এক অতি সাধারণ দর্জির দ্বারা সেলাই করে আমার জন্ম হয়। সেই দর্জি খুব বয়স্ক ও পরিশ্রমী ছিল, যে তার নিপুণ সৃজন ক্ষমতার দ্বারা আমাকে তৈরি করে, বরং বলা ভালো আমার জন্ম দেয়। প্রতিদিন কিছু না কিছু জিনিস, যেমন বালিশের কভার, টেবিলের ঢাকনা, বিছানার চাদরের ওপর নকশা ইত্যাদি সে তৈরি করত বড় মন দিয়ে। সেই রকমই একদিন সে আমাকে তৈরি করে ফেললো পরম যত্ন সহকারে। তার একটা ছোট্ট দোকানঘরও ছিল, যেখানে তার তৈরি করা সামগ্রী বিক্রির জন্য সাজিয়ে রাখত সেই দর্জি আমাকেও সাজিয়ে রেখেছিল। অন্যত্র স্থান বদল ও কার্যকারিতা: একদিন এক মহিলা সেই দোকানে তার ব্লাউজ তৈরি করতে এসে আমাকে দেখতে পান এবং তার আমাকে বেশ পছন্দ হয়। তার কথা শুনে যেটা মনে হলো, সেদিন তিনি আমাকে হাতে তুলে নিয়ে নেড়েচেড়ে দেখে বেশ পছন্দ, টেকসই বলে বিবেচনা করে দর্জিকে আমার কত দাম তা জিজ্ঞাসা করে। দর্জির সঙ্গে কথোপকথনের পর নগদ 130 টাকার বিনিময়ে আমাকে তিনি কিনে নিয়ে যান নিজের সাথে। আমার স্থান বদল হলো। আমি খুব খুশি হলাম এতে। তার বাড়ি গিয়ে কয়েকদিন আমি এমনিই পড়ে রইলাম তার একটা আলমারির মাথার ওপর অব্যবহৃত অবস্থায়। তার বাড়িতে প্রতিদিনই অনেক ছোট বড় ছেলে মেয়ে আসতো অনেক বইপত্র নিয়ে পড়াশোনার জন্য, আর উনি তাদের খুব যত্ন সহকারে পড়াতেন। আমি ওদের কথাবার্তা থেকে জানলাম যে উনি একজন শিক্ষিকা, ক্লাসের জন্য অনেক বই তাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়, তাই একটা টেকসই ব্যাগ তার দরকার, যাতে তিনি অনেক স্কুলের দরকারি বই নিয়ে যেতে পারবেন। সেই সঙ্গে ওনার একটা মেয়ে আছে যে স্কুলে পড়ে, সেও আমাকে খুব পছন্দ করলো ও তার মায়ের কাছ থেকে আমাকে চেয়ে নিল নিজের স্কুলের ভারী ভারী বইগুলো নিয়ে যাওয়ার জন্য। আমাকে মা ও মেয়ে দুজনেরই এত পছন্দ হয়েছিল যে দুজনেই আমাকে ব্যবহার করতে চাইছে দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপর মেয়ের চাহিদাকে শিক্ষিকা মা গুরুত্ব দিয়ে আমাকে তার মেয়েকে দিয়ে দিলেন। আমাকে মেয়েটি এত পছন্দ ছিল যে স্কুলের পাশাপাশি সে আমাকে তার কোচিং ক্লাসেও নিয়ে যেত। সেখানে তার মাস্টারমশাই একদিন আমাকে দেখে বলেছিলেন, বাহ, ভারী চমৎকার হয়েছে তো ব্যাগটা, কোথা থেকে কিনলি রে? শুনে আমার মন আনন্দে ভরে উঠেছিল। মনে হয়েছিল আমার জন্ম বুঝি এতদিনে সার্থক হয়েছে। মেয়েটি ভারী যত্ন করে আমাকে ব্যবহার করতো, নোংরা হতে দিত না। স্কুলের টিফিন বাক্স আমার মধ্যে ঢোকাতে হলে একটা প্লাস্টিকে পুড়ে তবে আমার মধ্যে ঢোকাতো। তাছাড়া বাসে বা অটোতে ওঠার সময় মেয়েটি আমাকে নিজের সামনের দিকে নিয়ে বসতো, তাতে ওর শারীরিক সুরক্ষা যেমন হতো, তেমনি আমার ছিঁড়ে যাওয়ার ভয়টাও থাকতো না। মেয়েটি যখন আমাকে ওর সামনের দিকে এনে আঁকড়ে ধরে বসতো, তখন আমি খুব শান্তি পেতাম এটা ভেবে যে আমি ওই মেয়েটিকে কিছুটা হলেও সুরক্ষা দিতে পারছি। প্রত্যেক 15 দিন অন্তর মেয়েটি আমাকে খালি করে সব বইপত্র, কাগজ, পেন, খুঁটিনাটি বের করে সাবান জলে ধুয়ে পরিষ্কার করে নিত। বেশ কয়েক বছর আমার এই মেয়েটির সঙ্গী হয়ে আনন্দে কেটে গেল। স্কুল ব্যাগটির হাত বদল: সব সম্পর্কের যেমন শেষ আছে, আমার সঙ্গে মেয়েটির সম্পর্কও শেষ হয়ে গেল। মেয়েটি স্কুল শেষ করে কলেজে চলে গেল। আমি অনেক দিন ব্যবহৃত হয়েও যাওয়ার মেয়েটি একটি অন্য ব্যাগ কিনে আনলো কলেজ নিয়ে যাওয়ার জন্য। আমি হয়ে গেলাম ফাঁকা, পরিত্যক্ত। একদিন হঠাৎ সেই শিক্ষিকা মহিলাটি ঘর পরিষ্কার করতে গিয়ে আমাকে দেখতে পেলেন এবং আমাকে তখনও এতটা ভালো পরিষ্কার দেখে তুলে নিয়ে কেচে পরিষ্কার করে ওনার বাড়িতে যে মেয়েটি কাজ করে তাকে দিয়ে বললেন তার একটি ছোট মেয়ে আছে যে স্কুলে পড়ে, তাকে আমাকে ব্যবহার করতে দিক, কারণ আমি খুব টেকসই ও তার মেয়ে আমাকে ব্যবহার করেছে কত বছর, সেই গল্পও তিনি সেই গৃহ পরিচালিকাকে বললেন। তার কথা শুনে আমার খুব শান্তি হয় এটা ভেবে যে আমার কাজ আমি অত্যন্ত যত্ন সহকারে করেছি, তাই যিনি আমাকে বাড়িতে কিনে এনেছিলেন তিনি আমাকে ব্যবহার করে খুশি হয়েছেন। যাই হোক, এবার আমার যাওয়ার সময় এসে গেছে এই বাড়ি থেকে, এটা বুঝতে পারলাম। উপসংহার:
অন্যত্র চলে যেতে হবে এবার, এই বাড়ির পরিচিত মানুষগুলোর সঙ্গে আর কখনো দেখা হবে না, এটা ভেবে আমার একটু কষ্ট হচ্ছিল, কিন্তু উপায় নেই, যেতেই হবে। তাই চলে গেলাম ওই গৃহপরিচারিকা মেয়েটির সাথে তার বস্তির একটি ঘরের একটি কোণে। আমার নতুন জায়গা হলো। আজ আমি নতুন করে বই ভর্তি রূপে এই ছোট্ট মেয়েটির সাথে তার স্কুলে যাচ্ছি, তার পিঠে চেপে। মেয়েটিও আমাকে খুব পছন্দ করে ব্যবহার করছে দেখে আমার ভালো লাগছে। জানি না এখানে আমার কতদিন জায়গা হবে, আমি আবার কোথাও যাব নাকি। যাব, যাক, এখনই পরের কথা ভেবে কাজ নেই, এখানেই এখন আমার নতুন ঠিকানা। তো স্কুল ব্যাগের আত্মকথা, এটা একটা প্রবন্ধ রচনা, আত্মকথামূলক প্রবন্ধ রচনা। এটা যে কোনো বোর্ডসেই আসে, আত্মকথামূলক প্রবন্ধ রচনা। 8, 9, 10 সব ক্লাসের জন্য এটা পাঠ্য। ভালো করে লিখেছি, আশা করি তোমাদের ভালো লাগবে পড়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটু শেয়ার করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই আমরা কাজের অনুপ্রেরণা পাই। অনেক কষ্ট করে লেখা গুছিয়ে লিখতে হয়, অনেক সময় দিতে হয়, তোমাদের ভালো লাগার জন্যই এত চেষ্টা। কাজে আসলে আমার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসছি।